সরস্বতী পুজোর পরের দিন হয় গোটা চচ্চড়ি। এটা শীতল ষষ্ঠী মা পালন করে। এটা পান্তা দিয়ে খায়, কিন্তু আমি মুড়ি দিয়ে খাচ্ছি রোদে বসে। দারুণ লাগে কিন্তু। বিকেলে চলে এলাম মামাদের বাড়ি। এখানে আজকের বিশাল বড় ভোজ। কিসের জানো? নানা রকম পিঠের। এসেই দেখছি মামি বসে গেছে পুর পিঠে তৈরি করতে। আর এই পিঠেটা হচ্ছে কেবলমাত্র সুজি দিয়ে, যাতে পিঠেটা নরম থাকে। আর এদিকে সরু চাকলি করছে মাসির মেয়ে মাম্পিদি। কনসিস্টেন্সিটা দেখো, ও কিন্তু খুব ভালো বানাচ্ছে। মামিমা বলল এই পিঠেটা বানানোর জন্য চাল যদি 1 কেজি নিই, তাহলে বিউলির ডাল নিতে হবে 200 গ্রাম মতো। কি পাতলা পাতলা হচ্ছে দেখো, পুরো রুমালের মতো। আর এদিকে সহেলি বানাচ্ছে পাটিসাপটা। গরম গরম ও আমাকে একটা খেতে দিল, কি যে ভালো হয়েছে। ভেতরের পুরটা তো একদম অপূর্ব খেতে। এই যে 2 রাঁধুনি, অনেক রকম পিঠে আজ। দাঁড়াও দাঁড়াও, একটা প্লেটে সাজাক, তাহলে তোমাদের দেখাতে পারবো করকম পিঠে হয়েছে আজ। 4 রকম পিঠে আর গুড় নিয়ে এই যে আমাদের নতুন জামাইকে দিলাম। ওই যে মাম্পিদি, ওনার হাজবেন্ড, জানো উনিও মেদিনীপুরের মানুষ, তাই অনেক গল্প হচ্ছিল সেই নিয়ে। এদিকে মা আর মেশো খেতে খেতে মজা করছে। দাঁড়াও, এবার একটু আমেজ করে খাই। সবগুলো পিঠে দারুণ হয়েছে খেতে। এবারে সবাই মজা করতে করতে খাবো। এই শীতে তোমরাও পিঠে বানাচ্ছ তো? জানিও। চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।